নমস্কার। এখন আমি সাজেশন নিয়েই আলোচনা করব। তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের প্রত্যেকেরই শোনা উচিত। আমি এখন স্কিল পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। স্কিল পেপারের জন্য তোমাদের কি করতে হবে না, তোমাদের নিজেদের স্কিল বাড়াতে হবে। স্কিল বাড়ানো মানে সংস্কৃতে লিখতে পারা, দেবনাগরী স্ক্রিপ্টে এবং সংস্কৃত ভাষায় বাংলা থেকে সংস্কৃতে অনুবাদ করতে পারা, সংস্কৃতে কথা বলতে পারাটাও খুব জরুরি। সেক্ষেত্রেই স্কিল পেপারের নাম্বারটা কিন্তু ভালো আসে। এবং আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করছি, যে ইউনিভার্সিটির বিষয় নিয়ে, সেই ইউনিভার্সিটির ক্ষেত্রে সংস্কৃতে কথা বলাটা কিন্তু অত্যন্ত জরুরি। কেননা তোমাদের স্কিল পেপারে যেমন যেমন প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলোর জন্য সংস্কৃতে প্রত্যেক দিন ঘুম থেকে উঠে কি বলবে, শোয়ার সময় কি বলবে, খাওয়ার সময় কি বলবে, বন্ধুদের কি বলবে, মহাবিদ্যালয়ের নাম কি, বিশ্ববিদ্যালয়ের নাম কি, প্রত্যেকটা বিষয়ে তোমাদের সংস্কৃত জানাটা খুব জরুরি। এইগুলো সংস্কৃতে তোমাদের বলতে বলা হয় পরীক্ষাতে। এক্ষুনি তোমরা প্রশ্ন খুললেই বুঝতে পেরে যাবে কি কি করতে হবে। তার জন্য আমি বলবো তোমাদের সংস্কৃতে কথা বলাটা জরুরি। এই সংস্কৃতে কথা বলবে কিভাবে না, তার জন্য তোমরা দুটো অপশান আছে। এক, বিনা পয়সাতে সংস্কৃত ভারতী বলে একটা সংস্থান আছে, সেখানে বিভিন্ন জায়গায় ওনাদের কার্যকর্তা আছেন। তোমরা যদি চাও তাদের সঙ্গে কথাবার্তা বলে বিনা পয়সা সংস্কৃতে কথা বলা শিখতে পারো। ঠিক আছে। এছাড়াও বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়েও শেখানো হয়, সেগুলোও যোগাযোগ করতে পারো। যদি তোমরা বিনা পয়সায় সংস্কৃত ভারতীতে শিখতে চাও, আমার সঙ্গেও যোগাযোগ করতে পারো। আমিও তাদের সঙ্গে তোমাদের যোগাযোগ করিয়ে দিতে পারি। এছাড়া তোমরা ফেসবুক যে সবার আছে, ফেসবুকে তোমরা যাবে, আসুন সংস্কৃত ভাষায় কথা বলা শেখা যাক বলে একটা ফেসবুকে টাইপ করলে একটা পেজ বেরোবে। ওই পেজটা আমারই। ওইখানে আমি কিভাবে কথা বলতে হয়, কিভাবে অনুবাদ করতে হয়, ভিডিও দিয়ে বলে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো ফলো করতে পারো, দেখতে পারো। সেক্ষেত্রেও তোমরা পরীক্ষার সময় যেহেতু সামনে, ওইগুলো দেখে তোমরা অনেকটা শিখে নিতে পারবে তাড়াতাড়ি। এই তোমাদের মূল কাজ হবে। এইবারে আসা যাক সাজেশান। বারওয়ান ইউনিভার্সিটি সেমিস্টার 4 সংস্কৃত অনার্স স্কিল পেপারের সাজেশান, অর্থাৎ এসিসি ট্যুর। দুটো গ্রুপ হয়, গ্রুপ এ, গ্রুপ বি। গ্রুপ এতে হচ্ছে এই জিনিসগুলো আছে স্কিল পেপারের, অর্থাৎ স্পোকেন সংস্কৃতের বিষয়গুলো আছে, আর কিছু ইনস্ক্রিপশানের বিষয় আছে। আর গ্রুপ বিতে আছে মুদ্রা রাক্ষস। আমি এখন গ্রুপ এর সাজেশান নিয়ে আলোচনা করছি। যাদের গ্রুপ বি আছে তাদের ভিডিও ঠিক এর পরবর্তীতে আমি আপলোড করব। এটা আপলোড হবে, তার পরেই ওটা আপলোড করব, বেশি দেরি নয়। তাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকন প্রেস করে রেখো, তাহলে প্রত্যেকের কাছেই নোটিফিকেশান যাবে। এখন আসা যাক গ্রুপ এর সাজেশান, অর্থাৎ স্কিল পেপারের গ্রুপ এর সাজেশান কী আছে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কি করতে হবে, 5টা শর্ট কোশ্চেন করতে হবে। 5 দুয়ে 10 নাম্বার। এই 5টা শর্ট কোশ্চেনের জন্য কী না, 1 নম্বরে সংক্ষেপে সংস্কৃত ভাষায় নিজের লক্ষ্য কী লেখো। প্রতিদিন সকালে কি করো তা সংস্কৃত ভাষায় লেখো। তোমার স্বাস্থ্য রক্ষার জন্য তুমি কীরকম শরীরচর্চা করো তা সংস্কৃত ভাষায় লেখো। তোমার মিত্র বা বন্ধুর নাম কি, সে কোন মহাবিদ্যালয়ে পড়ে। ব্রাহ্মী লিপির সর্বপ্রধান বৈশিষ্ট্য লেখো। ভাবলিপি কী, আইপি এর সম্পূর্ণ অর্থ কী, প্রাচীনতম বঙ্গলিপির দৃষ্টান্ত কোথায় পাওয়া যায়, সকাল ও সন্ধ্যায় কারোর সঙ্গে সম্ভাষণের পূর্বে কী রকম অভিবাদন করা হয়, ভবান পদটি কোন পুরুষ, এর স্ত্রীলিঙ্গ কী, দুটি ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ লিখে সম্বোধনে একবচনের রূপ লেখো। ভুল সংশোধন করো, অয়ং বালিকা বুদ্ধিমত, এখানে বুদ্ধিমতী হবে। লিপি সৃষ্টির প্রথম পর্যায়ে মানুষ কিভাবে ভাব প্রকাশ করত। তুমি কোন শ্রেণীতে পড়ো, মহাবিদ্যালয়ে তোমার কজন বন্ধু আছে, এগুলোকে সংস্কৃত ভাষায় লেখো। অর্থাৎ এইগুলোর জন্য তোমাদের সংস্কৃত বলতে জানাটা কিন্তু খুব জরুরি। তাই জন্য আমি বললাম তোমরা আমার ফেসবুকে যাও, ফেসবুকে আসুন সংস্কৃত ভাষায় কথা বলা শেখা যাক বলে একটা টাইপ করে একটা পেজ বেরোবে। ওই পেজটা ফলো করো, তাহলে দেখবে আমি সেখানে অনেক ভিডিও দিয়ে রেখেছি এই সংক্রান্ত। এই কথাগুলোই সেখানে বলা আছে। আমি কোন শ্রেণীতে পড়ি, অহম ষষ্ঠ শ্রেণীনাম পঠামি, অহম সপ্তম শ্রেণীনাম পঠামি। মহাবিদ্যালয়ে তোমার কজন বন্ধু আছে, মম চত্বারহ বান্ধবাহ সন্তি। এই রকম করে সেখানে তোমরা পেয়ে যাবে। এই হলো তোমাদের শর্ট কোশ্চেন 2 নম্বরের। এরপরে আসা যাক 5 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কি কি করবে। দেখো, এইগুলো হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, এই বিষয়ে তোমার বক্তব্য সংস্কৃতে লিখতে হবে, অর্থাৎ এক প্রকার প্যারাগ্রাফ। তারপরে মম মহাবিদ্যালয়ঃ, এখানেও বক্তব্য উপস্থাপন করতে হবে, অর্থাৎ এক প্রকার প্যারাগ্রাফ। তারপরে হিয়েরোগ্লিফিক লিপি, এইটা করে রাখবে, এটা আসতে পারে।
ভালো করে। খরষ্ঠী লিপি এটাও আসতে পারে। ছাত্রানাং অধ্যয়নং তপ, এই বিষয়ে সব বক্তব্য সংস্কৃতে উপস্থাপন করো, অর্থাৎ এটাও এক প্রকার প্যারাগ্রাফ। এইগুলো করবে, এইগুলোর মধ্যে অনায়াসে চলে আসার কথা 5 নম্বরের প্রশ্ন। এছাড়া সালে এসেছিলো বলে আমি ড্যাশ পূরণ কিছু দিয়েছি, শূন্যস্থান পূরণ। সেগুলো কি? সূর্য পূর্বস্যাং ড্যাশ উদেতি, পৃথিবী ড্যাশ एको গ্রহঃ, অস্যা ড্যাশ উপগ্রহস্য নাম চন্দ্র, কৌমুদী ড্যাশ আলোকঃ, ড্যাশ চন্দ্র ন দৃশ্যতে। এই যে শূন্যস্থান পূরণগুলো, নিচের এই শব্দগুলো ঠিকঠাক বিভক্তি যোগ করে দিতে হবে। কি? সূর্য, দিক, পৃথিবী, অমাবস্যা, চন্দ্র। যেমন কি ধরো অমাবস্যা কথাটা শেষের শূন্যস্থানে হবে, তাহলে কি? ড্যাশ চন্দ্র ন দৃশ্যতে, মানে অমাবস্যাতে চন্দ্র দেখা যায় না। অমাবস্যাতে মানে তোমাকে পরিবর্তন করতে হবে, অমাবস্যা শব্দের সপ্তমীর একবচন করতে হবে, অমাবস্যায়াম চন্দ্র ন দৃশ্যতে, এই রকম করতে হবে। এই হলো তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এইগুলো করলে আশা করি তোমরা 5 নম্বরের প্রশ্ন পেয়ে যাবে। এছাড়াও তোমরা যদি ট্রান্সলেশন শিখতে পারো, সংস্কৃতে কথা বলতে পারো, তাহলে কিন্তু তোমরা আর যে অন্যগুলো যদি পড়ে তোমরা নিজের ভাষায় লিখে আসতে পারবে। তার জন্য আমি আবারও বললাম, আসুন সংস্কৃত ভাষায় কথা বলা শেখা যাক বলে যে ফেসবুকে পেজটি পাবে, ওই পেজটি দেখো, তোমাদের উপকার হবে। এরপরে আসা যাক লং কোশ্চেন। লং কোশ্চেনের জন্য তোমরা কি করবে? এখানেও তোমরা মন দিয়ে শুনবে বিষয়টা আমি কি বলি, শুনেই তোমাদের লাভ, শুধু দেখে লাভ নয়, স্ক্রিনশট নিয়ে লাভ নেই। কি না, 1 নম্বরে দিয়েছি করোনাকালে মানবানাম দুর্গতি, এই বিষয়ে সংস্কৃত ভাষার 2 বন্ধুর মধ্যে সংলাপ। তারপরে একটা বাদ দাও, ডিএডটা দেখো, দিদির বিবাহের বার্তা প্রেরণ করে মিত্রের প্রতি সংস্কৃত ভাষায় নিমন্ত্রণপত্র। এরপরে পূজা বকাশে ভ্রমণাভিজ্ঞতা নিয়ে বন্ধুর সাথে সম্ভাষণ, পিতার কুশলতা জানতে চেয়ে পুত্রের চিঠি, ক্লাসে অনুপস্থিতির জন্য অধ্যক্ষের কাছে আবেদনপত্র। এইগুলো সবই কিন্তু চিঠি এবং সম্ভাষণ। এগুলো কি করতে হবে বলছি, তার আগে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, ব্রাহ্মী লিপি থেকে বঙ্গলিপির বিকাশ কিভাবে হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো। এই কোশ্চেনটা অবশ্যই করবে, এটা আসতে পারে। আর এই যে পত্রগুলো আছে, চিঠিগুলো যে তোমাদের বলা হয়েছে, এই চিঠিগুলোর জন্য তোমরা কি করবে, যে আমি যে চিঠিগুলো দিয়েছি সেগুলো তো করে যাবেই, তার সঙ্গে একটা করে ফরম্যাট রেডি করবে, যে বন্ধুকে চিঠি দিতে গেলে কীরকম লিখতে হয়, প্রথমে কি লিখতে হয়, শেষে কি লিখতে হয়, ওপরে কার ঠিকানা থাকে, নিচের কার ঠিকানা থাকে, কিছু চিঠিকে প্র্যাকটিস করে যাবে। তাহলে কিন্তু এইগুলো দিলে তো খুব ভালো, কিন্তু অন্য চিঠিও যদি দেয় তোমরা সেই ফরম্যাটে লিখে আসতে পারবে। একটা করে বন্ধুর চিঠি, একটা করে প্রিন্সিপালকে দেওয়া চিঠি অফিসিয়াল লেটার, আর একটা করে বাবাকে বা ওই অন্য পিতার দুর্বলতা জানিয়ে পুত্রের পত্র, এইরকম 3টে টাইপের চিঠি তোমরা রেডি করে রাখবে। তাহলে এই রকম যা দেবে তোমরা লিখে আসতে পারবে। তার জন্য চিঠির ফরম্যাটটা তোমরা রেডি রাখবে, আর কিছু চিঠি প্র্যাকটিস করে যাবে। বিভিন্ন বইতে এখন প্রচুর উদাহরণ দেওয়া আছে, নাহলে আমার সঙ্গেও কন্ট্যাক্ট করতে পারো, আমিও বেশ কিছু উদাহরণ দিয়ে দেবো, সেগুলোও তোমরা প্র্যাকটিস করতে পারো। ব্যাস, তাহলেই কিন্তু তোমাদের স্কিল পেপারের সমস্যার সমাধান অনেকটাই হয়ে যাবে। আর যে বললাম তোমাদের সংস্কৃত একটু জানতে হবে, শিখতে হবে, বলতে হবে। এই মুহূর্তে পরীক্ষা সামনে, এই সময় যে জিনিসগুলো আমি বললাম সেইগুলো শিখে নিতে গেলে তোমাদের একটাই উপায়, আমার ওই পেজটাতে যাবে, ইউটিউবের পেজ, যদি কেউ ইউটিউব না ফেসবুকের পেজ, যদি কেউ পেজের লিঙ্ক পেতে চাও, এই ইউটিউবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, 2টো নাম্বারে যে কোনো একটা নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, করে আমাকে চাইতে পারো, আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো। ওইখানে অনেক ভিডিও আছে যেগুলোতে কী হবে, সংস্কৃতে কথা কীভাবে বলতে হয় সেটা শিখতে পারবে, সম্পূর্ণ বিনামূল্যে, বিভিন্ন জায়গায় এখনও শেখানো হয়। এই গেল তোমাদের স্কিল পেপারের সাজেশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কোনো সমস্যা হবে না। সমস্যা হলে নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর যাদের গ্রুপ বি আছে, অর্থাৎ যাদের মুদ্রা রাক্ষসের ওপর স্কিল পেপার আছে, তাদের ভিডিও আমি এর পরেই দেবো। এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশুনো করবে। নমস্কার।